আচ্ছা, বিষয়টা হলো মনে করেন আপনার কোর্স শেষ হয়ে গেছে আজকে, হ্যাঁ, আপনি আগামীকাল থেকে বাসায় আছেন, তো বলবেন না এতদিন কোর্স করলেন, ইনকাম কিভাবে করবেন? আপনি এখন বাসায় চলে গেলেন, দেশে চলে গেলেন, এখন তারপরে এখন দেশে গিয়ে কি করবেন, কি করে ইনকাম করবেন? ফ্রিল্যান্সিং করবেন, তাই না? আসলে কি কাজ করে ইনকাম করবেন? আজকে পর্যন্ত যদি আমাদের কোর্স কমপ্লিট হয় তাহলে এইটুকুর মধ্যে আমরা যা পারি ওটাই আমাদের কোর্স, তাই না? এর বাইরে কিছু না। সেক্ষেত্রে আমরা কি কি করবো? কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, এসইও কাজ করতে পারবো, ওয়েবসাইট অডিট করতে পারবো, কন্টেন্ট রাইটিং যেটুকু শিখছি সেটাতে মোটামুটি করতে পারবো। স্কোপ আছে কাজ করার, আর্টিকেল রাইটিং এন্ড পোস্ট, মানে স্কোপ আছে কাজ করার। এখন যদি আপনি বাসায় যান যে হ্যাঁ এখন আমি এই কাজগুলো করতে পারবো, কোথায় করবেন এই কাজগুলো? কোথায় করবেন? মার্কেটপ্লেস। আচ্ছা, মার্কেট প্লেস কি কি? ফাইবার, এসএল, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, আচ্ছা, মানে 5টা মার্কেট প্লেসে আপনারা এই স্কিলগুলো কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন, তাই তো? 5টাতে কি আপনাদের অ্যাকাউন্ট করা হয়েছে? 5টা কার কার হয়েছে? আচ্ছা, এইখানে কাজ করার আবার অপশন কি আছে? 2 টাইপের কাজ। একটা হচ্ছে আপনারা গিগ বা সার্ভিস ক্রিয়েট করলেন, আরেকটা হচ্ছে বিড করে কাজ নামান, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি বিড এই পর্যন্ত করছেন কে কে? বাকিরা কি ইনভাইটেশনের অপেক্ষায় আছেন? কবে আপনাদের ইনভাইট পরে করবেন? স্যার এখানেও আপনার দোষ। আচ্ছা, কি দোষ? প্রপোজাল লেটারগুলো কয়েকটা ভালোভাবে দেখেন, ওটার উপর একটা ক্লাস নেন, তারপরে আমরা বিট করতে হবে। প্রপোজালের জন্য একটা আমি অলরেডি দিয়ে দিছি, স্যার তারপরেও হয় না। ওইটা ওইটাই পাঠানো। আমি ওই ক্লাসটা করি না, আমি ভিডিও দেখছি। আচ্ছা, প্রপোজাল একটা ফরম্যাট দিয়ে দিছি, ওইটা ফলো করে আপনি পাঠাতে পারবেন। অ্যাকচুয়ালি বুঝবেন আসলে কিরকম লিখতে হয়। পাশাপাশি আপনাদের মধ্যেই অনেকেই যেমন সাজ্জাদ, উনি কয়েকটা করছে, 5 টাইপের বলছিলাম করতে, তাই না? এরকম যত টাইপ করবেন তত আপনার স্কিল বাড়বে। বলছিলাম আর্টিকেল রাইটিং, আমি কি কাউকে লিখে দিছি কিছু? আমি কি দেখাইছি? ফরম্যাট, সিস্টেম কিভাবে করবেন, কিওয়ার্ড রিসার্চ আমি আপনাদের করে দিছি, আমি আপনাদের ফরম্যাট দেখাইছি। প্রপোজাল ফরম্যাট দেখাইছি কিভাবে করবেন, প্রত্যেকটা সেম সিস্টেমই আপনারা করবেন। এই সিস্টেম দেখাই দিছি। আমি চাইলে তো সবই করে দিতে পারি। এখন এই সিস্টেমে আপনারা করবেন। কিওয়ার্ড রিসার্চ আপনারা ফাইল আমাকে পাঠান, সমস্যা কি? আমার টাইম নেম দেখবো না। আমার সময় থাকলে হয়তো দেখে দিতাম, ওই সময়টা নাই, কিন্তু সিস্টেমগুলো তো আপনার দেখে দিচ্ছি। যেমন আর্টিকেল রাইটিং, এখন আপনারা লিখবেন কিভাবে আমি তো বলেই দিছি, সাথে সাথে কিন্তু আমি দেখিয়েও দিছি। আর্টিকেল রাইটিং আমি নিজে আপনাদের সামনে লিখলাম না কতটুকু, এরকম প্রপোজালও তো আমি লিখছি, ফরম্যাটও দিয়ে দিছি আপনাদের, এভাবে করবেন। একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দিয়ে দিলাম না, তো সেম সিস্টেমই আপনারা এভাবে প্রপোজাল লিখবেন। আসলে প্রপোজালটা ভেরি করবে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যে প্রজেক্টে দিচ্ছে, এটা কি প্রপোজাল আমি আপনাকে যদি লিখেও দেই, এটা তো ওইটা থাকবে না। প্রত্যেক প্রজেক্টের জন্য আপনাকে আলাদা আলাদাভাবে লিখতে হবে। আপনি যদি ফরম্যাটটা জানেন কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, আপনি লিখতে পারবেন। ওই যে ফরম্যাট দেখবে, কেউ তো এটা মুখস্থ করে রাখেনি, ফাইল যেটা আছে ওইটা দেখে দেখে লিখবেন ক্লায়েন্ট যা চাচ্ছে, আসলে কিভাবে শুরু করবেন কিভাবে শেষ করবেন। তারপরে হচ্ছে 5টা মার্কেট প্লেস, মানে ইনকামের একটা হলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে। এখন আপনারা যদি কাজ করতে চান করবেন। এই একটা মার্কেট প্লেস আবার কি টাইপ আছে, সার্ভিস সেল করতে পারতেছেন, একটা গিগ অথবা সার্ভিস দিয়ে, পাশাপাশি বিড করতে পারবেন। আসলে বিড করলে আপনার সার্ভিস থেকেও বেশি অর্ডার আসে, লং টার্ম প্রজেক্ট আসে। কিভাবে বুঝবেন আসে? বিট করলেই তো বুঝতে পারবেন আসে কি আসে না, তাই না? এখন আপনাদের প্রতিদিন এরকম বিট করতে হবে। এবং মার্কেট প্লেসগুলো এখন কি ফ্রিতে অত এখন বিট করতে দেয় না। যেমন ফ্রিল্যান্সার.com আপনাকে 8টা দিবে, 7টা বা 8টা বিট করার অপশন 1 মাসে ফ্রিতে। বেশি করতে চাইলে ওদের প্যাকেজ নিতে হবে। আপওয়ার্কে আপনাকে কানেক্ট দিবে, একটা প্রপোজালে 1টা 2টা 3টা কানেক্ট ইউজ হয়ে যায়।
তো যেই কয়টা কানেক্ট দিবে ওটা দিয়ে আপনি করতে পারবেন। সেম পিপল পাওয়ারও এরকম দিবে, একটা ফ্রিতে কিছু একটা লিমিটেশন থাকে করার জন্য প্রপোজাল, ঠিক আছে। আর গিগত যেমন আপনাকে ফাইবারে 60টা করতে দিচ্ছে, এর বেশি করতে পারেন এখন, লেভেল বাড়লে তারপর আর বেশি বেশি করতে পারবেন সিস্টেম আর কি। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে সবাই অ্যাকাউন্ট করবেন এবং কাজগুলো শুরু করে দিবেন। যদি করতে গিয়ে কোথাও প্রবলেমে পড়ে, সাপোর্ট নেওয়ার অপশন আছে, আছে না? সাপোর্ট দিবেন। এটা হলো একটা উপায়। আমি বাসায় কি করব, আরেকটা উপায় ছিল কি, ডাইরেক্ট লাইন ধরা। ওই যে 5টা উপায় বলছিলাম আমরা। 3 নম্বর উপায় হচ্ছে ওয়েবসাইট, যেমন atabeali.com, atabealiin.com। এখন উনি ওয়েবসাইটটা করলো, এখানে বিভিন্ন কিওয়ার্ড উনি রিসার্চ করলো, যেগুলো লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এখানে আর্টিকেল লিখলো। এই আর্টিকেলগুলো লেখার মাধ্যমে ওনার র্যাঙ্কিং চলে আসলো, ব্লগিং থেকে এটা ইনকাম করতে পারবে। উনি বাসায় বসে বসে কি করবে, তাই না? এখন যদি আপনি ওয়েবসাইটে কাজ বসেন, সারাদিন কাজ করলে শেষ হবে? কাজের অপশন কিন্তু শেষ নাই। শুধু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যদি কাজ করেন, সারাদিন কাজ করলে শেষ হবে না। প্রতিদিন হাজার হাজার প্রজেক্ট নতুন নতুন আসে এবং হাজার হাজার ফ্রিল্যান্সার প্রজেক্টগুলো নিয়ে নেয়। ওর ভিতরে কিন্তু আপনারা এখনো কম্পিটিশন দিতেছেন না ওনাদেরকে। আপনাদের যদি করেন তাহলে চান্সেস আসবে, আসবে না? আসবে। তারপরে আরেকটা বলছিলাম যে আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ইউটিউব, ফেসবুক কিভাবে করবেন? ইউটিউবে আপনি ইনকাম করার জন্য আসলে আমরা তো জানি ইউটিউব হচ্ছে কি ভিডিওর জন্য সার্চ ইঞ্জিন, তাই না? এখানে ভিডিও প্রয়োজন। এখন আমি যদি আপনাকে বলি ভিডিও তৈরি করে ইউটিউবে দিবেন, ভিডিও তৈরি করতে পারবেন? প্রবলেম না, তাই না? ভিডিও তৈরি করার জন্য আসলে আপনি তো ভিডিও অ্যানিমেশন, ভিডিও এডিটিং এইসব বিষয় পারেন না, তাই না? প্রবলেম না? যদি আপনাদের এখন বলি কার জন্য ইজি হবে ভিডিও, এখন ইউটিউবে ভিডিও তৈরি করা, ইউটিউবে ভিডিও তৈরি করে ইনকাম করা, এটা কার জন্য এখন ইজি? হ্যাঁ, আপনাদের মধ্যে কার জন্য ইজি এখন? কিভাবে করবেন? অলরেডি তো মনে করেন টুকটাক ভিডিও এডিটিং এর কি স্যার পারি, আর ইউটিউবে সিস্টেমটা কি মোটামুটি জানি, মানে কিতে ভিডিও বা হচ্ছে মানে ওদের কি কি দরকার একটা ভিডিও ক্রিয়েট করতে গেলে, ব্যাপারটা মোটামুটি স্যার একটু জানা আছে। শুধু এসইওটা যদি করতে পারি তাহলে ওটা আর কি আরো ভালো র্যাঙ্কিং নিতে পারবেন, তাই তো? নিতে পারবে। আচ্ছা, তার মানে আপনার ভিডিও করতে প্রবলেম নাই, এটা র্যাঙ্কিং নিতে হবে। বাকিদের সবাই ভিডিও তৈরি করতে প্রবলেম, তাই না? ভিডিও তৈরি করতে আমি পারি, এডিটের সমস্যা, এডিটিং এ। তার মানে ভিডিও রেডি হতে প্রবলেম আছে এখনো আপনার। তারপরে পার্ট আসে এটাকে র্যাঙ্কিং নেওয়া, তাই না? আমরা আসলে আজকে দেখব অ্যাফিলিয়েট মার্কেটিং ইউজিং ইউটিউব। ইউটিউব ইউজ করে কিভাবে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, ঠিক আছে? ইউটিউব ইউজ করে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা করতে পারি। এখন এই বিষয়টা আপনাদের ভিডিও এডিটিং, ভিডিও অ্যানিমেশন কিছু জানতে হবে না। আগে বলছিলাম দেয়ার ইজ অ্যান অল্টারনেটিভ ওয়ে। আমরা অল্টারনেটিভ ওয়ে দেখব, কাজটা কিভাবে খুব ইজিলি করা যায়, ঠিক আছে? যাদের যাদের এখন সামনে ডিভাইস আছে ওপেন করে ফেলেন। ডিভাইস যাদের আছে সামনে রেডি করে ফেলেন। রেডি করে সবাই এভাবে চলে যান, youtube.com লেখেন, youtube.com। মোবাইলে হটস্পট দিয়ে করেন, আর কারণ আর না থাকলে আর অন্য কাছ থেকে দাঁড় নেন আশেপাশে। ওয়াইফাই আছে? আসছে মানে ধ্বংস চলতেছে, সেটা আগে করবেন না আপনি 18 এমবিপিএস কি করবেন? হ্যাঁ, তাহলে তো সলিউশন চলে আসছে। পাসওয়ার্ড বলে আবার পাসওয়ার্ড বলে আরেকটাই ওয়ান ডিরেকশন আচ্ছা, সবাই এরকম ঢুকতে পারছেন? প্রবলেম সলভ হয়েছে আপনাদের? সবাই ঢুকতে পারছেন?
আর পাসওয়ার্ড কি জানেন? আমি কানেক্টেড করছি সনি সবার কি এরকম ইউটিউব আসছে সামনে? জি স্যার পাসওয়ার্ড লাগবে না। আসছে? জি স্যার আপনার? হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপ আচ্ছা, এখন এই যে দেখেন টপ রাইটে একটা এরকম আইকন আছে না, গোল? এটা স্যার মেইল ওপেন করা থাকলে আসবে না এটা সবার জিমেইল লগ ইন করে নেন। এইখানে ক্লিক করবেন সবাই। তারপরে এখানে যে দেখেন সেটিংস, বুঝছেন? সেটিং এ ক্লিক করেন সবাই। এই দেখেন আমার মতো এরকম আসছে, জি স্যার। এই যে এখানে একটা দূরবীন নিয়ে এরকম তাকায় আছে উপরে। জি স্যার। এখানে দেখেন ইউর চ্যানেল, ইউর ইউটিউব চ্যানেল, এখানে একটা অপশন আছে, তিনটা, একটা দুইটা তিনটা এরকম অপশন আসছে না? যাদের চ্যানেল আগে থেকে করা আছে তাদের অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল আসবে, আর যাদের একদম ইউটিউব চ্যানেল করাই নেই তাদের এখানে আসবে ক্রিয়েট নিউ চ্যানেল, এই মাঝখানের অপশনটা পাইছেন? কার্ডটা আসছে অ্যাড নিউ চ্যানেল, ক্রিয়েট নিউ চ্যানেল আসছে আপনারটা? তার মানে আপনার চ্যানেল করা নাই। এখন থাক বা না থাক প্রত্যেকেই মাঝখানেরটার মধ্যে ক্লিক করেন। আসছে, এটা থাকলেও করেন, আর যদি অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল থাকে তারপরে এটাই মাঝখানেরটাতে ক্লিক করবেন। ক্রিয়েট চ্যানেল করব না। এই যে এদিক তাকান, কথা কেউ বলবেন না প্রয়োজন ছাড়া। ইংলিশ ভার্সন এখানে সবাই ক্লিক করছেন? ওকে, এখন যাদের একদম নতুন ভাবে ক্লিক করছেন তাদেরটা এরকম আসবে না, আর যাদের আগে করা আছে তারা এই যে ক্রিয়েট নিউ চ্যানেল আগের করা আছে তারা এটাতে ক্লিক করেন, আর যাদের একদম করা নাই তারা এরকম চলে আসছে না রেইনবো দুই হাত। এবার দেখেন সবার আমার মতো আসছে কিনা, এবার এরকম দুই হাত রেইনবো দেওয়া আসছে? কার আসে নাই? কি আসছে বলেন? How you will appear. হাউ ইউ অ্যাপিয়ার না? আমারটা কি দিতে হবে যে ক্রিয়েট দিতে হবে না এটা ক্রিয়েট চ্যানেল Create দেওয়ার পর সেটিং এ গিয়ে আবার ক্রিয়েট চ্যানেল আচ্ছা, আপনার আগে নাই, একটা বেসিক অ্যাকাউন্ট করতে চাচ্ছে, ঠিক আছে? তো আপনি অন্য কিসে অন্য মেইলে এটা নতুন করে এই অবস্থায় আপনি এটা দিয়ে একটা করে নিন, আলাদাভাবে করে নিন, এটা বাদ, ঠিক আছে? না আপনি ডাইরেক্ট যাদের হাউ উইল অ্যাপিয়ার আপনার নামে একটা এইভাবে করে ফেলেন। ঠিক আছে আরেকটু করে ফেলছি সামনে আসো, সামনে খালি আছে। এইবার আগের মতো ক্লিক করেন, এবার যেভাবে আছে আমি যেভাবে বলছি, আমি সেটিংস, করছেন? হ্যাঁ আমার তো হয়ে গেছে রেনবো চলে আসছে না এবার সবার? সবার কি এরকম রেনবো ওপেন করতে পারছেন? এখন এখানে চ্যানেলের নাম লিখবেন। আমরা যেহেতু এটা অ্যাফিলিয়েট মার্কেটিং করব, এখানে আমরা ওরকম লিখবো না এক্সইউ এক্সপার্ট, এক্সইউ এক্সপায়ার্ড, এরকম কিছু লিখবো না। আমরা এখানে শুধু এটা রিলেটেড করব। নরমালি যারা এই রিলেটেড করে, আসলে আমরা এখানে 10টা প্রোডাক্ট নিয়ে রিভিউ দিব, অথবা কেউ 5টা দিতে পারেন, ঠিক আছে? আপনার কি হয়েছে? আচ্ছা, এখানে কেউ চাইলে এরকম লিখতে পারেন 10 বেস্ট ওয়ান্স, অথবা 5 বেস্ট ওয়ান্স, অথবা 6 বেস্ট ওয়ান্স, এরকম। এটা চ্যানেলের নাম হবে? হ্যাঁ, আমরা যেহেতু এটাকে ইউজ করব অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, আপনি 5টা প্রোডাক্ট নিয়ে রিভিউ লিখলে এখানে লেখেন 5 বেস্ট ওয়ান্স, 10টা করলে লেখেন 10 বেস্ট ওয়ান্স, লিখে ফেলেন। স্যার, আমরা যে কন্টেন্টে 10টা প্রোডাক্টের ইয়ে দিছি, ওই 10টা দিয়ে যেটা বলছি সেটা করে ফেলেন। তাহলে কি টেনই দিব? 10টা লিখে যদি করেন, যেহেতু আপনার ওয়েবসাইট আছে, আপনি 10টা প্রোডাক্ট দিবেন, 10 দিয়ে করেন। আচ্ছা। আর কম বেশ দেওয়া যাবে 8টা 9টা 7টা হ্যাঁ, ইচ্ছা, আমি তো বলছি এক নাম হলে তো অসুবিধা নাই না, ইউটিউবে এরকম কোনো প্রবলেম নাই। আপনি এটা দিয়ে শিখতেছেন, পরবর্তীতে আবার মন চাইলে অন্য নামে করতে পারবেন। আপাতত স্টিক টু বেসিক্স এটাতে থাকেন, যেহেতু এখনো করতে পারেন না, ঠিক আছে? সবার এরকম লিখছেন, তারপর এখানে দেন আই আন্ডারস্ট্যান্ড, তারপর ক্রিয়েটে ক্লিক করেন। করছেন?
কোনো স্পেস দেব না, স্পেস দিবেন না, না দিছেন। এটা দেওয়ার পরে কি এরকম আসছে, আসছে না? এইখানে দেখেন, এই যে এই উপরে আপনাদের কোনো এখানে আইকন নেই আছে, আমি এখানে 10 আইকন দিয়ে দিছি, এখানে একটা ক্লিক করেন ইমেজটা চেঞ্জ করার জন্য। এই চ্যানেলের, ঠিক আছে, এখানে কি চেঞ্জ করবেন, পিকচারটা চেঞ্জ করবেন। আমি এখান থেকে ধরেন গুগল থেকে নামাই নিছি, এরকম আপনারা নামাই নিন 10 আইকন, দেখি। ওই যে এবার ওটার উপরে নেন, মাউসটা এর উপরে নেন। এইখানে হ্যাঁ হ্যাঁ এখানে, এই যে দেখেন এখানে এরকম একটা নামাই নেন ইমেজ, ও আচ্ছা, ইমেজের 10 রিলেটেড, যারা 10 দিচ্ছেন তারা 10, যারা 5 দিচ্ছেন তারা 5, এরকম একটা নামিয়ে এখানে দিয়ে দেন, নিয়ে আসেন এখানে, যারটা আসতেছে না। আচ্ছা লোড হলে আসবে, লোড হোক। সবাই কি এরকম প্রোফাইল ইমেজ চেঞ্জ করতে পারছেন? হুম, স্যার ওয়েবসাইটের নাম দিয়ে ভুল হবে না? করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা একটা জিমেল দিয়ে 10টা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমি দেখাচ্ছি যাদের আসলে ওয়েবসাইট নাই তাদের জন্য, আর যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইট নামে খুলে ফেলবেন। আর এটা কোনো সমস্যা নেই, যেটা দেখাচ্ছি এইভাবে খুলে ফেলেন। এটা হচ্ছে প্র্যাকটিস। আপনার ওয়েবসাইটের জন্য যেটা করবেন, এখানে প্র্যাকটিস করে করে ওইখানে গিয়ে ভালোমতো করবেন কাজটা। প্র্যাকটিস করতে হবে না, প্র্যাকটিসটা এখানে করবেন। চাই তো, ওই যে আপনি এখানে দেন, ক্লিক করেন, চেঞ্জে দিচ্ছেন, আপলোডে ক্লিক করেন, আপলোড। হ্যাঁ, আপনি একটা আগে বললাম না, ডাউনলোড করে নেন। নেক্সট যে কাজটা হবে, এখন আমাকে এখানে পাবলিশ করার জন্য ভিডিও দরকার। ভিডিও করার জন্য সবাই এরকম এখানে যান, লেখেন LUMEN lumen5.com, লিখছেন lumen5, করছেন? এখানে এরকম লিখে ইন্টার দেন, আর মানে স্যার ফিল্মোরা লিখছেন তো। এখানে আমার একটা ভিডিও দেখাচ্ছে, আমি এটা কেটে দেই যাতে লেভেলে কোনো তফাৎ না থাকে। স্যার লুমেন কি স্যার lumen5, বা ফিল্মোরা লিখলো হবে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আগে বুঝেন। এখন আমি যদি এখানে নর্মাল যে প্রসেসটা, আপনাদের সবাই এরকম আসবে, এরকম আসছে, সবাই এখানে সাইন আপে ক্লিক করেন, ফ্রি সাইন আপ ফ্রি করেন। এখানে আপনার নাম দেন, আপনার ইমেল দেন এবং একটা পাসওয়ার্ড দেন। এমন পাসওয়ার্ড দিয়ে নেন যাতে আপনি ভুলে যান। বুঝছেন? দেন সাইন আপ দেন একটা দিলে ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড ইমেল এটা এখানে দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। পাসওয়ার্ড লগ ইন করলাম। আপনাদের সবাই লগ ইন করা আছে এখন?
এখন আপনাদের ইন্টারফেসটা কিরকম একজন স্ক্রিনটা দেখান। আচ্ছা এখানে স্কিপ, ওই যে সবার উপরে দেখেন স্কিপ, সবাই স্কিপে ক্লিক করেন, উপরে দেখেন স্কিপ লেখা আছে, স্কিপ করেন। হ্যাঁ করছেন, আবার স্কিপ আসছে, আবার দিন স্কিপ, আবার স্কিপ। এরকম 3 বার স্কিপ দেওয়ার পরে সবারটা দেখেন আমার মতো এরকম আসছে কিনা। হ্যাঁ লোড হবে, হওয়ার পরে দেখেন এরকম আসছে কিনা। ইনপুট করতে বলতেছে। পাসওয়ার্ডের সমস্যা হচ্ছে মনে হয়, নিচ্ছে না। পাসওয়ার্ড যা দিয়েছেন ভুলে গেছেন অলরেডি। না যে পাসওয়ার্ড আপনি লগইন দিবেন সাইন আপ দিবেন মানে পাসওয়ার্ড কি নতুন নতুন পাসওয়ার্ড আমি এখানে ক্লিক করতে বলি নাই। না আমি স্কিপই দেখছি, 3 বার স্কিপ তারপরে আচ্ছা তাহলে আবার লুমিনে এখানে চলে যাবেন, হোম পেজ। হোম পেজটা এরকম আসবে আমার মতো, ওই যেটা আসলো এটাকে কেটে দেন। আমাদেরটা বলছে আপনার কি সাইন আপ হয়েছে? হয় না স্যার স্যার নিউ নিয়ে আসেন আমার কাছে। মানে পাসওয়ার্ডটা কি নিউ প্রোডাক্ট লঞ্চ প্রোমো সব জায়গাতে স্কিপ দিবেন, স্কিপ। তিনবার স্কিপ দিছি দেন এটা আচ্ছা এবার আপনি উপরে লোগোতে ক্লিক করেন। আচ্ছা এই যে পাসওয়ার্ড, এটা তো ছোট বড় দিচ্ছে পাসওয়ার্ড কি দিচ্ছেন দেখেন, আমাদের ইয়ে সিলেক্ট কি হবে আগে সব ছোট হাতের এবং মাঝখানে স্পেস দিচ্ছেন, একটা বড় হাতের দেন। এটা কি আর কন্টেন্টস নাম্বার আর সিম্বল, তো এর আগে একটা ই দিয়ে দেন বা শেষে 1 মনে থাকবে এটা। হুম এবার চাপ দেন, এবার হয়ে যাবে। এইখানে সাজেশন বলছে এগুলো পড়তে হবে। ক্লিক করছেন। সবাই কি আমার মতো এখানে স্ক্রিনে যা দেখতেছেন এইরকম সবার আসছে? যেটা লোড হচ্ছে তাতে আসবে। আর যদি কারোরটা চলে যায় ওই যে লঞ্চ প্রোডাক্ট, নিউ লঞ্চ প্রোডাক্ট, তাহলে সবাই লোগোর উপরে একটা ক্লিক করেন, লুমেন 5 লোগো। হ্যাঁ লোগোর উপরে ক্লিক করেন। এইটা হ্যাঁ ডোমেন প্যানেল অথবা উপরে শুধু lumen5.com লিখলেও চলবে। লিখ লিখ দিব। দেন লিখ দেন। আপনি এরকম যে ওনাদের মতো সবাই এরকম পাইছেন তা না? এখানে পার্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ভিডিও তৈরি করা শিখবেন এখন আপনারা। আমরা আসলে এখানে করব টেক্সট টু ভিডিও, টেক্সট টু ভিডিও ভিডিও। সবাই এখানে নিউ ভিডিওতে ক্লিক করেন। ভিডিও এবার এখানে তাকায় দেখেন অনেক ধরনের অপশন আসছে এখানে, এটা আসছিল তো এরকম অপশন আসছে না? আমি এখান থেকে দেবো স্কিপ, কোনো টেমপ্লেট ইউজ করবো না। এখন বলতেছে চুজ এ ভিডিও ফরম্যাট। এখন আমি যদি এই অ্যাফিলিয়েট মার্কেটিং ইউজ করতে চাই, ফেসবুক পেজ করব, আপনার ওয়েবসাইটে একটা ফেসবুক পেজ করলেন, ঠিক আছে? ওইখানকার জন্য করলে আপনি ফেসবুক এরকম দিবেন, কিন্তু আমরা এখন করতেছি কিসের জন্য? ইউটিউব না? আমরা এখন ফেসবুক নিচ্ছি না। ফেসবুকের জন্য করলে ফেসবুক দিবেন এখানে, আর ইউটিউবের জন্য করলে নিচে চলে আসেন, এখানে দেখেন ইউটিউব। আপনি যদি স্ন্যাপচ্যাটের জন্য ভিডিও তৈরি করেন এটা দিবেন, টুইটারের জন্য করলে এটা দিবেন, ইনস্টাগ্রামের জন্য এটা, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য আপনার ওয়েবসাইটের রিলেটেড ভিডিও তৈরি করতে আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারেন যার ওয়েবসাইট আছে। আর যারা ওয়েবসাইট নাই শুধু ইউটিউবকে ইউজ করবেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, তারা নিচে নেমে দিবেন ইউটিউবে, তাই না? ওই যে 10 বেস্ট 1 এই নামে তো আমার কোনো ওয়েবসাইট নেই, আছে? না আমি শুধু ইউটিউব দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, তখন আমি এটা ক্লিক করব। ওয়েবসাইট থাকলে একটা সুবিধা, আমার ভিডিওর জন্য নতুনভাবে কন্টেন্ট লিখতে হবে না, স্ক্রিপ্ট লিখতে হবে না। এই যে আমাকে এখন বলতেছে যে এখানে স্ক্রিপ্ট দিতে, প্রিপেয়ার ইউর স্ক্রিপ্ট লিখতে বলতেছে ভিডিওর জন্য। যদি ওয়েবসাইট থাকে তাহলে আমার সুবিধা, আমাকে লিখতে হবে না। আগে লেখা আছে হ্যাঁ, যেমন আপনার ওয়েবসাইটের নাম কি? atabali.com atabali.com। আমরা যদি ওনার ওয়েবসাইটে চলে যাই,
আপনি কি দিয়ে লিখছেন একটা এটা এই দেখেন ওনার যে এইটা ওয়েবসাইট থাকলে কি সুবিধা পাবেন একটু দেখে নিই আমরা। এই যে লিঙ্কটা শুধু কপি করবেন, এই আর্টিকেলের লিঙ্কটা কপি করবেন, করে এখানে চলে যাবেন। এখানে দেখেন বলতেছে পেস্ট দ্য ইউআরএল টু ইউর ব্লগ অর আর্টিকেল, এখানে এটা করে দিবেন। প্রত্যেকেই করেন, ওনার ওয়েবসাইট থেকে কপি করেন, অথবা অন্য একটা ওয়েবসাইট, আপনারা অন্য একটা ওয়েবসাইট লেখেন বেস্ট স্নিকার্স ফর ট্রেডমিল উনি দিছে, আপনি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, একটা র্যান্ডম ওয়েবসাইটের একটা আর্টিকেল নিয়ে আসেন। পাইছেন কোন একটা ইউআরএল? যেহেতু এটা ওনার ওয়েবসাইট, উনি এটা নিয়ে কাজ করবেন। স্যার আমার ওয়েবসাইটে পাবলিশ করছিলাম কিন্তু এটা আচ্ছা, এটা হচ্ছে যে কন্টিনিউতে দিলে চলে যাবে, অথবা উপরে ক্লিক করলে চলে যেত। আচ্ছা, এটাকে একটু সেটিং করে নিতে হবে। রাইট, রাইট। এটা হচ্ছে পারমালিঙ্ক। যাদের ওয়েবসাইটে ইউআরএল এ দেখবেন যে প্রশ্নবোধক চিহ্ন পি সমান এত আসতেছে, তারা সবাই চলে যাবেন সেটিং পারমালিঙ্ক, এখানে গিয়ে দিবেন পোস্ট নেম 2 4 5 নাম্বার, পোস্ট নেমে সিলেক্ট করে সেভ দিবেন, তাহলে সুন্দর মতো চলে আসবে website.com, তারপরে কিওয়ার্ডটা দেখাবে যদি কিওয়ার্ড দিয়ে থাকেন আগে, আমি যেভাবে দেখেছিলাম। হাইফেন হাইফেন দিয়ে দেখাবে। আপনার এটা হয়ে গেছে। এখন আমরা যদি ওয়েবসাইটে যাই, এটাতে ক্লিক করলাম, স্যার মিস এটা আর অন্য একটা কেক তো আপনার থেকে দেখি ওইখানে সেটিং ঠিক মতো আছে কিনা। কাজ প্রত্যেকে কি উপরে লিংক বসিয়েছেন এরকম? এটা হচ্ছে লিংক যদি থাকে তাহলে এটা দিবেন, আর যদি না থাকে তাহলে কিছু লিখলে, শুধু ভিডিওর জন্য কিছু লিখলেন, কন্টেন্ট রাইটিং করলেন, এটা এখানে বসিয়ে দিবেন। আমি এখন যেহেতু লিংক আছে এটা দিয়ে দেবো ইম্পোর্ট, লিংক বসায় সাথে দেখেন ইম্পোর্ট লেখা আছে, এরকম দিলে ইম্পোর্টিং ইউর আর্টিকেল, এই লিংক থেকে উনি এই ওয়েবসাইটটা পুরো আর্টিকেলটা পেজ করে নেবে। অলরেডি নিয়ে নিচ্ছে তাই না? এরকম চলে আসছে না? এটা আপনার কন্টেন্ট না, হুবহু পুরোটুকু নিয়ে নিচ্ছে। তো আপনার যদি এরকম ওয়েবসাইট না থাকে, যারা শুধু ইউটিউব দিয়ে করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং, তারা এখানে এরকম ইউটিউবের জন্য আলাদাভাবে কন্টেন্ট লিখবেন। ওয়েবসাইট থাকলে একটা সুবিধা, একবার লিখলাম এটা আমি ইউটিউবের জন্য ইউজ করতে পারতেছি, আর না থাকলে আপনাকে এখানে লিখতেই হবে। ঠিক আছে? সেকেন্ড টাইম লেখা লাগে না। হ্যাঁ, এখন এটা আমার চলে আসলো, আমি এখন করব কি, নিচে দেখেন কনভার্ট টু ভিডিও, আর এখানে একটা অপশন আছে ইউজ এআই টু সিলেক্ট বেস্ট সেন্টেন্সেস, এটা দিলে বেস্ট সেন্টেন্স গুলো সিলেক্ট করে নেবে, আর যদি আমি এটা না দেই পুরোটুকু নিয়ে নেবে। আচ্ছা, আমি কনভার্ট টু ভিডিও দিলাম, সিলেক্ট ছাড়া একবার করেন, সিলেক্ট দিয়ে একবার করেন, দেখেন দুইটা কি ভার্সন দেয়। সবসময় আপনারা এরকম বিভিন্ন টেস্ট করবেন কাজ নিয়ে, দুইটাই করবেন, কোনটা আপনার জন্য ভালো করে দেয় এটা আগে দেখতে হবে। যেহেতু এটা এআই টুল, ও কিন্তু আসলে মানুষ না, ও ওর মতো করবে। এই যে দেখেন এখন এটা ভিডিও করা শুরু করছে, দেখেন নাম্বার উঠতেছে যে 23 সেকেন্ড এরকম নাম্বার উঠবে এখানে, এই দেন 34 সেকেন্ড। অলরেডি আমার জন্য ভিডিও করতেছে, আমি এআই টুলকে বলে দিলাম করো আমার জন্য ভিডিও তৈরি করো। খুব সুন্দর। তাহলে আসলে ভিডিও তৈরি করা আমার জন্য কোনো সমস্যা? আমি এরকম ধরেন, এটাও হচ্ছে ধরেন আমার জন্য জার্ভিস, বুঝলি আয়রন ম্যানে বলে দেয় না। আমার একদিন লাগে একটা ভিডিও করতে। এখন দেখেন অলরেডি কত 1 মিনিট 4 সেকেন্ড ভিডিও তৈরি করছে, স্টিল কন্টিনিউ করতেছে। খুব কঠিন কাজ না ভিডিও তৈরি করা? সব ইজি হয়ে গেছে দুনিয়ায়। মানুষ তো যাদের ওয়েবসাইট নাই তারা যদি চান আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব,
তাদের জন্য অপশন আছে, ঠিক আছে। আর ওয়েবসাইট থাকলে একটা সুবিধা, সেম কন্টেন্টে আমার গুগলে, যেহেতু সার্চ ইঞ্জিন গুগল 1 নাম্বার, আর এটা হচ্ছে ইউটিউব 2 নাম্বার সার্চ ইঞ্জিন, আমি 1 নাম্বার থেকে সুবিধা পাচ্ছি, 2 নাম্বার থেকে সুবিধা নিতে পারছি ওয়েবসাইট থাকলে। না থাকলে শুধু 2 নাম্বার থেকে সুবিধা নিলাম। এই দেখেন চলতেছে, 1 মিনিট 34 সেকেন্ড করে ফেলছে অলরেডি, হয়েছে না? এখন আমি নিচে নেমে নেমে দেখিয়ে দিই। এআই টুল যেটা যেটা বেস্ট মনে করছে এই ধরনের স্লাইড তৈরি করে ফেলছে। আমার কিন্তু ভিডিও এখনো চলতেছে, তৈরি প্রসেস। এই দেখেন আপনার প্রোডাক্টগুলো নাম্বারিং করে করে অ্যাড করে ফেলছে, করছে না? নাম বাড়ি ফোন করছে। আচ্ছা, এখন কোনো টুলই কিন্তু পারফেক্ট না, আমাকে এখানে কিছু এডিটিং করতে হবে। আজ আমরা শেষ হোক, তারপর আমরা শুরু করতেছি। বড় আছে স্যার। এখন দেখেন আমি এই ভিডিওটা দেখবো, এখন প্লে করে আমি প্রত্যেকটা স্লাইড আলাদা আলাদা প্রিভিউ করতে পারি এবং চাইলে পুরোটা প্রিভিউ করতে পারি। আমি প্রথমবার দেখবো আসলে কি আমাকে তৈরি করে দিল। সবাই এটা দেখেন, কেউ সাউন্ড করবেন না। এখানে যে অডিওটা দিচ্ছে না, এই অডিওটা আসলে আমি নিব না, আপনারা প্লে করেন না, সবাই জাস্ট এটা দেখেন কি করে দিছে, একটু দেখেন। এই যে আমি আবার চাইলে একটু সামনে টেনে টেনে দেখতে পারবো 1 নাম্বার প্রোডাক্টের জন্য কি দিছে, 2 নাম্বার প্রোডাক্ট কি। এখন আমি এটাতে সন্তুষ্ট না হতে পারি, শুধু নাম্বারিং হচ্ছে, ডিটেলস কিন্তু বেশি দিচ্ছে না, দিচ্ছে। এবং 4 নাম্বার কি আপনার এই ছবি দিচ্ছেন, আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ছবি দিতে চাইবেন না, এবং ডিটেলসটা যতটুকু দিছে এর চেয়ে বেশি দিতে চাইবেন না। তো এই টুল আপনাকে একটা কাজ পর্যন্ত করে দিবে, কিন্তু আপনি কমান্ড না দিলে, আপনি যদি কমান্ড ঠিক মতো না দেন তাহলে আপনাকে ঠিক মতো কাজ করে দেবে না। এখন আমি এটাকে যদি আমার কাছে মনে হয় ঠিক আছে ওকে, আর যদি না মনে হয় ঠিক নেই, তাহলে আমি এটা এডিটিং করব। আমার যদি মনে হয় যে এখানে 4 সেকেন্ড আর বেশি দরকার, এখানে কত আছে 1 মিনিট 43 সেকেন্ড, আমি এটাকে চাইলে এই যে প্লাস করে বাড়াইতে পারি। 43 কত হয়ে গেল, বেড়ে গেল না? আবার চাইলে কমাইতেও পারবেন, এবং শুধু এইটাকে প্রিভিউ করতে পারবেন। এই যে আপনি যদি এই রেজাল্টে হ্যাপি থাকেন, হ্যাপি। আবার যদি মনে হয় না এখানে ডিজাইনটা আমাকে চেঞ্জ করা দরকার, আমি যেটা বলছি সবাই স্ক্রিনে তাকান। স্ক্রিনে তাকান, কেউ মাউসের দিকে ধরেন না, এখানে বুঝার ব্যাপার আছে। স্ক্রিনে দেখেন, আমার কোনো কারণে মনে হলো এই ডিজাইনটা যেভাবে আসতেছে আমার এটাকে চেঞ্জ করা দরকার, ঠিক আছে? এটাকে আমি চেঞ্জ করবো, তখন আমি এটাতে এখানে দেখেন সোয়াইপ ডিজাইন, আমি কি করব, সোয়াইপ ডিজাইনে ক্লিক করব, আমি এই ডিজাইনটি চেঞ্জ করে দিতে যাচ্ছি। একটু ওয়েট করবেন, এখানে আপনাদের নেট স্পিডের উপর নির্ভর করে এটা লোড হবে। এইখানে দেখেন এই যে ডিজাইনটা, এটার বিভিন্ন ভেরিয়েশন দেখাচ্ছে আমাকে। যেটা ছাড়া এখন আপনার ভেরিয়েশনের পাশাপাশি অ্যানিমেশনও বিভিন্ন রকম আসতেছে, দেখছেন? এখন আপনার কাছে যেটা পছন্দ হয় কোনটা দেবো বলেন? স্যার এইগুলো তো সাজেস্টই করতেছে, সেই ক্ষেত্রে আমার নিজের করার মতো কিছু নাই। আপনি এখানে ক্লিক করে করে নেবেন। এখন দেখেন সাজেস্ট করতেছে এআই টুল, তো ও আমাকে অনেক সাজেস্ট করতেছে। আমার কাছে অপশন আছে, অপশন থাকলে আমার কাছে ইজি হয় না একটা থেকে একটা কোনটা। আমি নয়তো আলাদাভাবে আমি অ্যানিমেশন পারি না, কি অ্যানিমেশন করা দরকার আমি বুঝতেছি না। আমি করতে করতে আজকের আমি এবং 1 মাস পর্যন্ত আমি যেভাবে করি, 1 মাস পরে আমার অনেক ধারণা হয়ে যাবে, তখন আপনি কাস্টম করতে পারবেন। অপশন আছে, হ্যাঁ, ওইটাই বলছি। আপাতত বেসিক স্ট্রিক থাকেন। এখানে যে সাজেশনগুলো দিচ্ছে এখানে তো খারাপ দিচ্ছে না, বিভিন্ন ভালো ভালো অ্যানিমেশন দিচ্ছে, তাই না? এখান থেকে যদি আমার কোনটা পছন্দ হয় আমি এটা এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে? ধরেন আমার কাছে এটা পছন্দ হলো, তখন আমি এইটাতে ক্লিক করব, এইটা চেঞ্জ হয়ে যাবে এটাই। এই যে দেখেন প্রিভিউ
এখন আমার যদি মনে হয় আমি কিছু লেখা এডিট করতে চাই, আমি এটা এডিটও করতে পারবো। কারণ এই যে আমি যখন ভিডিও করব, আমি তো প্রতি মাসে গিয়ে এটা চেঞ্জ করতে পারবো না ভিডিওটা, তাই না? তখন আমি ইয়ার এবং এগুলো সব মুছে দেবো। লেখাটা চেঞ্জ করো। বুঝতে পারলাম? তখন আমার এটা আসলে যাবে না। আমি যে ইজিলি কাস্টম করতে পারতেছি টেক্সট। আমার প্রথম স্লাইডের জন্য এটা ঠিক আছে। এবার এখন সময়টা একটু বেশি লাগতেছে, আমি একটু কমাই দিই, 3 সেকেন্ড দিয়ে দিলাম। এবার দেখি, বা 4 সেকেন্ড, ঠিক আছে। প্রথম স্লাইড গেল, 4 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে। 4 সেকেন্ড ভিডিও তৈরি করতে আমার অনেক কষ্ট করতে হলো না? আচ্ছা, এখন পরবর্তী স্লাইডে এখন কি দেখাচ্ছে আপনার, যেহেতু যে আমরা কন্টেন্ট দেখে দেখে ভিডিও তৈরি করতে পারবো, সবচেয়ে সুবিধা আপনার আর্টিকেলটা দেখে দেখে আসলে কোন ইনফরমেশনটা মিসিং, বারবার আমার ওয়েবসাইট যেতে হচ্ছে না। আমি এখানে দেখবো আসলে আমার টাইটেল এটা গেছে, তাই না? এইমাত্র টাইটেলের পরে আমার দরকার ছিল ট্রেডমিল ওয়াকিং, সে পর্যন্ত নিছে ঠিক মতো। এখন আমার যদি মনে হয় না আমাকে আরো দরকার এখানে দেওয়া, তখন আমি এটাকে এভাবে ক্লিক করে এখান থেকে ধরে নেব, কপি এখানে বসিয়ে দেব। ঠিক আছে, ফরম্যাটিংও যদি প্রয়োজন পড়ে ফরম্যাটিংও করে ফেলবো। ইজি না জিনিসটা? এখন আপনি চাইলে যে বিভিন্ন জায়গাতে করছে, এই যে দেখেন কালার চেঞ্জ, তারপরে টেক্সট কালার একটু বড় করা ছোট করা সব পারতেছেন। এবার আমি একটু প্রিভিউ করে দেখি, 7 সেকেন্ড দিছে। তো আমার যদি 7 সেকেন্ড ইজি ঠিক মনে হয় দেবো, নয়তো বাড়াইতে পারি কমাইতে পারি। পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, বাট এখানে আলাদাভাবে দিয়ে দিছে। পরের লাইন কি, হাউএভার, সবই তো ধরছে, তার মানে ওখানে আমার চেঞ্জ না করলেও চলবে। আর আমি যদি চাই যে না আমি এই একটার মধ্যে দিব, এটাকে কেটে দেব, এটাও আমি করতে পারি। এই দেখেন এখানে কি লেখা আছে, ডিলেট, যে এই ইনফরমেশন আমার উপরে চলে গেছে। আমি এভাবে কাস্টম করতে পারি। আমি আগে বলছিলাম ভিডিও তৈরি করবো ড্র্যাগ এন্ড ড্রপ, ক্যানভার মতো। সুন্দর হচ্ছে না এখন? এখন আমি যদি চাই যে আমি যেটা বলছিলাম কাস্টম, সব বাকিটুক তো পারবেনই কাস্টম করা। এখন আমি 1 নাম্বার চলে যাই। 1 নাম্বার কোথায়? এই যে এখানে মনে করেন আপনার একটা কাস্টম ইমেজ দেওয়া দরকার, তখন আপনি আবার এই সোয়াইপ ডিজাইন চলে যাবেন। এখানে দেখেন মিডিয়া লেখা আছে, আছে না? একটু সময় দেন। এই তো আবার মাথা গরম হয়ে গেলে পরে দেখা গেলো আপনার উপর গুলি বর্ষণ করা শুরু করে দিল। এখানে দেখেন আপলোড নামে অপশন আছে, ওই যে ক্যানভার মতো। এখন আপনি একটা চাইলে কাস্টম ইমেজ এখানে দিতে পারেন, ঠিক আছে? চলে গেলাম। এখন শুয়ের আপনার যদি এরকম থাকে শু রিলেটেড, অথবা ধরুন আমি একটা এখান থেকে একটা দিয়ে দিলাম জাস্ট, এটা আমি আমার জন্য মনে করলাম অ্যাপ্রোপ্রিয়েট। এটা না ইমেজ? এখন এটা আমরা আনলাম না, এই যে দেখেন আপনার 1 নাম্বার ইমেজ এখানে চলে গেছে। এখন যদি আপনার মনে হয় আসলে না ডিজাইনটা তো ভালো না, তখন আপনি চাইলে লাইব্রেরি থেকে অন্য কিছু নিতে পারেন। আর যদি মনে হয় না আমি ইমেজটা দিব, ইমেজটা আপনি এখানে এরকম ভাবে দিয়ে দিতে পারতেছেন। আবার এইখানে কি মোর অপশন আছে। মোর অপশন কি, এই যে যেখানে কাজটা হচ্ছে এটাকে আপনি কি করতে পারেন, অ্যানিমেশনটাকে চেঞ্জ করতে পারবেন। অ্যানিমেশনটাকে আপনার অ্যানিমেটর না, কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ তো করতে পারেন। এখন আমি দেখি এটা কিভাবে হচ্ছে। অ্যানিমেশনটা দেখেন, প্রিভিউ এভাবে আসছে না? আমি চাইলে অ্যানিমেশনটাকে অন্যভাবে চেঞ্জ করতে পারি। এখানে দিলাম মোর অপশন, এখান থেকে কি জুম ইন হচ্ছে। আমি যদি দেই প্যান লেফট, এটা দিলাম কি, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি দিব না। আসলে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার নাই, অ্যাপ্লাই। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব না, এই মিউজিকগুলো কপিরাইটেড, এগুলো আমরা দেব না। মিউজিকগুলো ইউটিউবে কপিরাইটেড কন্টেন্ট দিবেন না, ঠিক আছে? ওকে, যেহেতু লেখাগুলো আপনার, ভিডিওগুলো আপনার হচ্ছে, এটা তো কপিরাইট ফ্রি থাকবে। শুধু সাউন্ড এখানে দিবেন না, সাউন্ডটা আলাদাভাবে আমরা দিয়ে দেব। ওকে, এবার আমি দেখি
এবার আর জুমিন হচ্ছে না, একদিক থেকে আরেক দিকে আসছে, অ্যানিমেশনটা একটু আমি কন্ট্রোল করতে পারলাম। এখানে যে অপশন আছে এটা দিয়ে কন্ট্রোল করবেন, করে করে এই যেমন এখানে যদি আপনার এখন দিতে হয় আর একটু বেশি ডেটা দিতে পারবেন না, স্টোরিতে ক্লিক করবেন আবার ওই যে পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার জন্য। স্টোরিতে ক্লিক করে এখন চলে যায় 1 নাম্বার প্রোডাক্ট কোথায় আমার, এইটা 1 নাম্বারের জন্য শুধু নামটা নিছে, ডিটেলস কিন্তু দেয় নাই, নিছে? আমি চাইলে এখন ডিটেলস দিতে পারি। এখান থেকে আমি কিছু কিছু ডিটেলস দিই, আমার যেটা একদম ইজি, মানে মেন পয়েন্টগুলো যেগুলো আছে এগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। মেন পয়েন্ট কি, ধরুন এগুলো, ঠিক আছে? এই প্রোডাক্টের জন্য মেন, এত বড় বা আপনি কমাই নেন, ইচ্ছে করে নেন, কারণ এখানে একটা লিমিট আছে, বেশি দিতে পারবেন না। এই যে বলতেছে দেখেন যে টেক্সট ক্যান নট ফিট, তখন আপনার যেতে হবে আরেকটা স্লাইড নিতে হবে। এই ধরুন এখানে যদি আপনি না দিতে চান তখন আরেকটা স্লাইড নিয়ে নেবেন, দেখেন নিউ স্লাইড অ্যাড করে ওখানে হ্যাঁ, দিয়ে দেবো। এই যে এই মাঝখানে একটা চলে আসলো না, হ্যাঁ। এইখানে চাইলে আপনি আবার এই যে এভাবে দিয়ে দিলেন। ও, আচ্ছা। এটার জন্য আলাদা একটা ডিজাইন করে ফেলে। ক্লিয়ার? এখন ভিডিও করা কি অনেক কঠিন? এখন এটা হয়ে গেল, মনে করেন ফার্স্ট টু লাস্ট আপনার জন্য এটা রেডি, তখন কি করবেন? পাবলিশ, এখানে ক্লিক করে দিবেন। আচ্ছা, এই যে মিউজিকের যে ব্যাপারটা ছিল, হুম। এখানে মিউজিকটা কন্ট্রোল করতে পারবেন। আপনারা এখানে মিউজিক ছাড়া নেবেন, আর যদি মিউজিক সহ নেন ইউটিউব থেকে আবার মিউজিকটা মিউট করে দিবেন, নয়তো কপিরাইট কন্টেন্ট চলে যাবে। মিউজিক তো নিজেরা অ্যাড করা যাবে। হ্যাঁ, ওটা হচ্ছে নো কপিরাইট সং ডাউনলোড করে ইউটিউবেরই লাইব্রেরি আছে, ইউটিউব লাইব্রেরি থেকেই আপনি নিতে পারবেন। আচ্ছা, এখন এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কনভার্ট করতেছে, করে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আমরা আগে এই অপশনটা দেখি। একটা ভিডিও তৈরি করলাম, এটা ডাউনলোড করতে হবে না? এই যে আমরা ডাউনলোডের জন্য পাবলিশে ক্লিক করলাম, এটা অটোমেটিক পুরো ভিডিওটা কনভার্ট করে আমাকে ডাউনলোড করে দিয়ে দেবে। কে দিচ্ছে? এআই টুল। আমি জাস্ট কয়েকটা কমান্ড দিয়ে দিলাম ভিডিওটাকে সুন্দর করার জন্য। তো এই কাজটা দেখেন, একটা ভিডিও তৈরি করতে 5 মিনিটে করতে পারবেন, পারবেন না? আর সাথে যদি চা খেয়ে করেন 10 মিনিটও করতে পারেন। তো ঘন্টায় কয়টা হলো? 10 মিনিট করে 6 কাপ। 6টা। আপনি আরেকটা 2 কাপ চা খাইছেন, একটা টাইম চলে গেছে, তাইলে মনে করেন 5টা তো হইলো, 1 ঘন্টায় 5টা। আপনারা যদি এটার জন্য প্রতিদিন 2 ঘন্টা কাজ করেন, 10টা ভিডিও তৈরি করা কি অনেক ডিফিকাল্ট হয়ে যাবে? কাউকে টাকা পয়সা দিতে হচ্ছে? আমাকে দিয়ে দেবেন কিছু টাকা? তাহলে নতুন ভাবে টাকা দিতে হচ্ছে না আমাকে, নিজে নিজে করতে পারবেন। এখন এই ভিডিও আপনার 10টা তৈরি হওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা কে? আপনি স্বয়ং নিজেই। আপনি যদি না করেন, আপনি আপনার কি বাধা, তাই না? এই যে ভিডিও আমার হয়ে গেছে, এই যে এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই দেখেন এইরকম একটা হাই কোয়ালিটি সুন্দর একটা ভিডিও 5 মিনিটে চলে আসলো। একদিনও শেষ করতে পারতাম না এই ভিডিও। নিজে নিজে করলে অনেক সময় লাগতো, তাই না? এখন আপনি বলেন অ্যাফিলিয়েট মার্কেটার হতে অনেক সমস্যা। আমাদের বাংলাদেশে প্রচুর অ্যাফিলিয়েট মার্কেটার আছে, শুধু ইউটিউব দিয়ে করে ইনকাম, মাসে 50,000 টাকার উপর ইনকাম করতেছে। চ্যানেল বিক্রিও করে, আবার এই চ্যানেল বিক্রিও করা যায়। না, র্যাঙ্কিং নেওয়ার জন্য তো আপনি আগে কিওয়ার্ড রিসার্চ করছেন, এখানে কম্পিটিশন কম, আগে দেখছেন না? এবং এক্সক্লুসিভ, শুধু আপনাদের ব্যাচে এই জিনিসটা দেখছেন, অন্য আগের কেউ ব্যাচে এগুলো পারে না, এই এতটুকু কাজ। আমরা লাকি। এখন লাকি না আনলাকি আপনারা ডিসাইড করে নেবেন। এখন ওই যে বললাম বাসায় গিয়ে কাজ করবেন কি, যে আরেকটা নতুন স্কিল চলে আসলো। আমার একটা কোশ্চেন আছে, বলেন। সেটা হচ্ছে এখান আচ্ছা, $1 মিলিয়ন কোশ্চেন। এখান থেকে আর্নিং আসবে কিভাবে? এটা অ্যাফিলিয়েট কিভাবে হবে? আচ্ছা, এখন এই যে ভিডিও তৈরি করলেন 10টা প্রোডাক্টের আপনারা লিংক দিবেন, লিংকগুলো কোথায় থাকবে? অ্যামাজনে দিবেন, নয়তো চাইলে আরো এরকম বিভিন্ন মার্কেট প্লেস আছে। আপনাদের এখানে কেউ সিপিএ মার্কেটিং করেন? আচ্ছা, বাদ দেন তাহলে, মনে করেন আমি কিছু বলি না,
আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং এ চলে আসেন। এখন অ্যামাজনে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, যেমন ফাইবারে করছেন, টাকা আসলে কোথায় অ্যাড হয়? ফাইবারে। অ্যামাজনে একটা এরকম অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করবেন। এখান থেকে যতই সেল হবে, ঠিক আছে, এটার কমিশন আপনি আপনার ওই অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তখন আপনি ওই অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। খুব ইজি। ইনকাম করাটা হচ্ছে কঠিন, টাকা আনা কোনো সমস্যা না, ঠিক আছে। আর ইনকাম আসার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে কি? র্যাঙ্কিং। আর আপনারা এক একজন আপনারা র্যাঙ্কিং এক্সপার্ট হবেন, অথবা আবার কেউ এক্সপায়ার্ড হবেন, র্যাঙ্কিং এক্সপায়ার্ড। কেউ এক্সপার্ট হবে, কেউ এক্সপায়ার্ড হবেন। তো কে এক্সপার্ট হবেন? আসলে যে ইজি, যেটা বলছিলাম, এই ইজি কাজটা যে করবেন, প্র্যাকটিস করবেন, সে করতে পারবেন। আর যদি ওনার মতো মুখ খোলা বসে থাকেন, খেয়ালই করতেছে না। ওই যে সার্টিফিকেট। আচ্ছা, তাহলে কাজ করতে হবে। আপনার সাকসেসের পিছনে সবচেয়ে বড় বাধা কে? এখন এই কাজটা করা কি অনেক কঠিন ছিল? একটা হচ্ছে জানতেন না, এতদিন করতে পারতেন না, এখন তো জেনে গেছেন। এখন আপনার কাছে বাসায় বসে কাজ করার স্কোপের শেষ নেই, স্কোপ আর স্কোপ। আচ্ছা, কন্টেন্ট ঝামেলা করে কোনো সমস্যা নাই, কন্টেন্ট রাইটাররা বসে আছে আপনার জন্য। আপনি শুধু টাকা দিবেন, লিখে দিবেন। আমার তো সময় নেই, আপনাদের জন্য আমি কন্টেন্ট লিখবো, আর টাকা দিলেও করবো না। তাহলে আমি এখানে কাজ করে দরকার, কিন্তু বাসা বসে করতে পারি। আপনাদের শেখাই দিচ্ছি, এটা বেশি ভালো না? আমি একলা করতে পারতেছি, আপনারা এখানে আমি আরো 10-15 জন হেল্প করতেছি, এটা ভালো না? আপনি শিখতে পারতেন, আমি না আসলে শিখতে পারতেন? তো হেল্প করতেছি, এই জন্য আবার বুঝলেন না, সবাই পাইয়া পাইছেন। আপনার কন্টেন্ট আপনি লিখবেন, না পারলে আপনার আশেপাশে লোক খুঁজবেন যারা আসলে লিখতে পারে, ঠিক আছে, তাদের যদি লিখে নেবেন। এবং কন্টেন্ট রাইটিং করার জন্য ওয়েবসাইটের অভাব নেই। বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে, ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে, ওইখান থেকে আপনার কন্টেন্ট লিখে নেবেন যদি না পারেন নিজে। কারণ আমি যেভাবে আপনাদের বলে দিচ্ছি লেখার জন্য, বাংলায় যেহেতু আপনি কথা বলতে পারেন, বাংলায় ভাবতেও পারেন, অন্যের একটা আইডিয়া পড়ে ওইটা আপনি নিজে ভাষায় লিখবেন, এর চেয়ে সোজা বই আর কি আছে? পদ্ধতি দেখে দিছি না কত ইজিলি করতে পারেন? জাস্ট এখন একটু কষ্ট করে লিখতে হবে, এখানে একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা, এখন এই যে আমার ভিডিও চলে আসলো, তাই না? আমি চাইলে আবার এটাকে এডিট করতে পারবো, অথবা আমি পুনরায় এই লুমেন 5 নতুন ভাবে আজকে কাজ করে কালকে ঢুকলাম, অথবা আমি এখনই আবার এখানে চলে গেলাম। অল ভিডিওসে আমার এই ভিডিওটা দেখাচ্ছে না? আমি চাইলে এটা কি করতে পারি? ডিলিট করতে পারি, এডিটও করতে পারি। আমার মনে হলো কিছু একটা সমস্যা হয়েছে, তখন এটাকে আবার এডিট করবেন। হ্যাঁ, কিন্তু স্যার এটা কি পাবলিশ হয়ে গেছে? মানে না, কোথাও পাবলিশ হয় নাই, জাস্ট ডাউনলোড করছেন আপনি। এটার মালিক ড্রাইভার আপনি যেভাবে চাবেন ওইভাবে হবে। আচ্ছা, এখানে দেখেন চলে আসলো না, এটা টোটাল ভিডিওটা এখানে আবার আমার জন্য কি চলে আসবে, একদম কন্টেন্ট সহ সব মনে রাখছে এআই টুল। কি করছেন না করছেন গুনে গুনে হিসাব নিব আমার কাছ থেকে, অস্ত্র রেডি করে রাখছে, বুঝছেন? আচ্ছা, এখন আপনার যদি মনে হয় যে না, আমি মিউজিক নিয়ে তো কোনো একটা প্রবলেম পড়ছি, গাবলা করছি, তখন আপনি মিউজিকে চলে যাবেন। এই যে দেখেন, এখানে বিভিন্ন ধরনের মিউজিক আছে, এবং এই যে এটা ঠিক ছিল, মানে এটা আপনাকে দিচ্ছে মিউজিক। এটাকে আমি যদি অন্যগুলো এই যে চেঞ্জ করতে চাই তাহলে করতে পারবো, আবার যদি চাই কেটে দেব, তাহলে আমার কোনো এখানে মিউজিক নাই এখন। বুঝতে পারছেন মিউজিকের অপশন? এখন আপনি চলে গেলেন ইউটিউবে, আপলোড তো করা যাবে স্যার মিউজিক এখান থেকে। এখন আপনি চলে গেলেন এখানে, ঠিক আছে, ইউটিউবে চলে গেলেন, এখানে চলে যাবেন সবাই। কপিরাইট মিউজিক মানে কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে নেবেন, এখানে আসছেন সবাই, যে আবার এখানে ক্লিক করবেন, করে এই যে ইউটিউব স্টুডিও দেখতে পাইছেন, এখানে ক্লিক করবেন ইউটিউব স্টুডিওতে। আমরা এখান থেকে অডিও নিব, ইউটিউবে যেহেতু আপলোড করবো, ইউটিউবের জন্য ইউটিউব করবো। ফেসবুকে সেম সিস্টেম আছে, ফেসবুকের থেকে অডিও নিতে পারবেন।
ইউটিউবে যেহেতু কাজ করব, ইউটিউব অডিও নেই, কপিরাইট কেউ ধরতে পারবে না, তাই না? জি। আচ্ছা, এখানে চলে আসার পরে দেখেন একটু নিচে নামার পরে অডিও লাইব্রেরি আছে। এই ইউটিউবের অডিও লাইব্রেরি অনেক অ্যান্ডিজ, অনেক ধরনের অডিও পাবেন, কল্পনাও করতে পারবেন না, এত এত অডিও আছে এখানে। এই দেখেন, এখান থেকে আপনারা এইভাবে অডিও নিতে পারবেন। এখানে আবার প্লে করে দেখতে পারবেন কোনটা আপনার জন্য সুইটেবল হবে, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করলে বাজবে, বাজছে না? আচ্ছা, আপনারা প্লে করেন না, আপনারা জাস্ট এখানে দেখেন, বাসায় গিয়ে সাউন্ড বক্স লাগে তারপরে প্লে করে শুনেন। এখন আমি দেখানোর জন্য জাস্ট একটা আমি দেখাচ্ছি, এই যে প্রত্যেকটা অডিওর শেষে এখানে ডাউনলোড একটা বাটন আছে না? এখানে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে দেখবেন এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে ডাউনলোড অলরেডি হয়ে গেছে, এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে, আমার ডাউনলোড ফোল্ডারে চলে গেছে। আমি এখন কি করব, এখানে যাব, আপলোডে ক্লিক করলাম। এটা তো করতে গেলে কি লাগতেছে দেখেন, এটা করতে টাকা লাগতেছে, এই জন্য আমরা এখানে টাকা দেব না, আমরা অডিও রাখবো না, এখানে অডিও ছাড়াই করব। আমরা এখান থেকে আসলে টার্গেট হচ্ছে অডিও ছাড়া ভিডিও নিব, এটা নিয়ে ইউটিউবে জোড়া লাগাই দেব। কিন্তু ঠিক আছে। ও যে নিজে থেকে দিল তখন তো আর লাগলো না, লাগলো না। ওইটা চেঞ্জ করে আমি যদি দিতে হ্যাঁ, চাই আমার তখন এখানে লাগবে। টার্গেট হচ্ছে ভিডিও তৈরি করা, অডিও নেওয়া আমার টার্গেট না। এখন যদি কেউ চান নিজের ভয়েস ওভার দিবেন, তখন এই যে এটা এখানে দিয়ে সাথে সাথে পড়বেন, ঠিক আছে? অ্যালাউ করে দিলাম। এখন আমি চাইলে আমার অডিও এখানে রেকর্ড করতে পারবো, এখানে ক্লিক করে 3, 2, 1। এখন আমি দেখে দেখে বলতে পারবো দ্য বেস্ট স্নিকার্স ফর ট্রেডমিল ওয়াকিং, যা যা বলবো তা এখানে রেকর্ড হতে থাকবে, ঠিক আছে? এভাবে আপনার ভিডিও করে প্লে করে দেখবেন, সাথে সাথে বলবেন। However, there are certain criteria that all good treadmill walking shoes should meet. এভাবে দেখে দেখে বলতে পারেন, এখানে পজ করে দিলে অডিও পজ হয়ে যাবে। খুব কঠিন না রেকর্ড করা, ঠিক আছে? যদি চান কেউ সাথে সাথে অডিও করবেন, তাহলে এটা দিতে পারেন। এখন আমি দেখে দেখে বলতে পারবো the best sneakers for treadmill walking, যা যা বলবো তা এখানে রেকর্ড হতে থাকবে, ঠিক আছে? এইভাবে তার মানে রেকর্ড হয় না, ক্লিক করে দেখবেন। ক্লিয়ার আছে। এখন আমি চাই এটা রাখবো, আর না চাইলে রিমুভ করে দেবো, চাইলে সেভ করে দেব। রাইট? ঠিক আছে, ওকে। সবকিছু একদম আপনাদের ঢেলে দিচ্ছে, ঠিক স্যার। তাই না? হুম, খাওয়ার দায়িত্ব একদম। এখন আপনারা কি নিবেন না নিবেন না? এটা আমাদের হাতে। তারপর আবার চাইলে সেম সিস্টেমে পাবলিশ করে দিবেন, সেভ করতে পারেন, সেভ করে রাখলেন ভবিষ্যতে এটা করার জন্য। এবং এটা টাইটেল চাইলে দিয়ে দিবেন, টাইটেলটা দিয়ে রাখলে আপনার জন্য পরে সুবিধা হবে। আপনি এটা কিওয়ার্ড দিয়ে এখানে লিখে রাখলেন, বেস্ট স্নিকার্স ফর ট্রেডমিল ওয়াকিং। এখন পরবর্তী কাজটা কি হবে, এখানে আমি করে ফেললাম, সেভ করলাম, এই যে এই নামে সেভ হয়ে গেছে। আমি যদি এখন লুমেন 5 এ লগো দিয়ে করি, তাহলে হোম পেজে চলে যাব। চাইলে কাজটা গোছায় রাখতে পারেন, এই যে এরকম। এরকম যতগুলো বানাবো হ্যাঁ, সবগুলো এখন এখানে আবার অপশন আছে। আপনারা যদি এখন করতেছেন, হঠাৎ করে মনে হলো এখান থেকে আমার ভালো ইনকাম আসতেছে, আমি এটার কোনো পেইড ভার্সন নিয়ে নেই, তখন চাইলে এটা পেডে চলে যেতে পারবেন। প্রাইসিং দেখেন, একটা আছেন আপনার এখন ফরএভার ফ্রি, পুরো জীবনের জন্য ফ্রি, $0, ঠিক আছে? এটা যদি থাকেন তাহলে কি কি পাবেন? হোয়াটস ইনক্লুডেড, আনলিমিটেড ভিডিওস, আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। আপনাদের কোনো বাধা দেয় না, ঠিক আছে? লিমিটেশন দেয় না। কোনো লিমিট দেয় না আপনাদের। কন্টেন্টস লুমেন 5 ওয়াটারমার্ক, ভিডিওর শেষে লুমেন 5টা লেখা থাকবে ভিডিওর শেষে। হ্যাঁ। আর 720 ভিডিও রেজলিউশন এখান থেকে করতে পারবেন, এইচডি পাচ্ছেন। আচ্ছা, এখানে যদি $11 করেন, আনলিমিটেড ভিডিও, নো লুমেন 5 ব্র্যান্ডিং, শেষে থাকবে না। এখন কেউ যদি ভিডিও এডিট করতে পারেন, তাহলে শেষ থেকে শুধু কেটে দিবেন অতটুকু যতটুকু। নিবে আবার? হ্যাঁ, আমি তো আর এখানে দিচ্ছি না, আমি তো ইউটিউবে সার্ভেটা। তো চাইলে কেউ ওইরকম ভাবে এটা কেটে দিতে পারেন। তো এটা নিয়ে আপনি ওরকম করতে পারতেছেন। ক্লিয়ার?
এখানে দেখেন প্যাকেজ আছে বিভিন্ন ধরনের, এই যে রেজুলেশন অনেক বেশি, এই ধরনের অনেক ধরনের অপশন আছে। তো আপনাদের আসলে এগুলো প্যাকেজ দরকার নেই, আপনার ফ্রিতেই করতে পারতেন, যেহেতু বলছি বিনামূল্যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। এই পর্যন্ত কাউকে টাকা দিতে হয়েছে? একদম ভিডিও হয়ে গেল না, ভিডিও ডাউনলোড হয়ে গেছে, এখন কি করবেন? এসে এই যে আপনার চ্যানেলে চলে যাবেন, এভাবে ভিডিও তো ডাউনলোড হয়েছে, মনে করেন আমি একটা অডিও শো আসছে, আপনার অডিও শো সারাই করবেন এখানে, তাই না? আমি এখানে কি করবো? এখন আপলোড ভিডিওতে ক্লিক করব। প্রসেসটা সবাই দেখেন, এখন আর ডিভাইসে কেউ হাত দিন না, আপনাদের প্রসেসটা দেখেন। এখন পরবর্তী করবেন কি, ভিডিও পর্যন্ত কিভাবে করতে পারেন এটা বুঝছেন, ভিডিওটা আপলোড করবেন কিভাবে এটা দেখেন। এই যে ভিডিওটা, এটা না, এই যে এটা, এখানে ভিডিওটা অবশ্যই নাম, যেখানে প্রথমে আমি নাম লিখি না, এই জন্য এখানে আনটাইটেল চলে আসে। আপনি যদি নাম লিখে দিতেন তাহলে ভিডিওটাও নামে আসে। কিওয়ার্ড সহ আসতো, যেহেতু না আমি এখানে কিওয়ার্ডটা দিয়ে দিব, বেস্ট স্নিকার্স ফর ট্রেড মিলস, না মিল, ট্রেডমিল ওয়াকিং, ওয়াকিং দিয়ে দিলাম। এটা আমি সিলেক্ট করে দিলাম। খুব কঠিন কাজ না একটা ভিডিও আপলোড করা। এখন হচ্ছে অন পেজ এসইও যখন আমরা করব, অন পেজে আমাদের কি কাজ করতে হয়? অন পেজে কি করতে হয়? কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি অন পেজ কি করতে হয়। ফাইবারে যারা সার্ভিস দিচ্ছে, ফাইবারে যারা অন পেজ করে তারা কি সার্ভিস দেয় আমরা এটা দেখি। আমরা এখানে লিখি অন পেজ, ইউটিউবের জন্য আলাদা অন পেজ এসইও। আমরা মেইনলি বলছি কি, আমরা যে এসইও স্কিল শিখছি এইটাই ইউজ করব ওয়েবসাইটের জন্য, ইউজ করব ইউটিউবের জন্য, ইউজ করব ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের জন্য, ইউজ করব ফেসবুকের জন্য, ইউজ করব ক্লায়েন্ট ডাইরেক্ট ক্লায়েন্ট করার জন্য। সেম স্কিল, আলাদা আলাদা কিছু না, যা শিখছি তাই এখানে আমরা এটাই অ্যাপ্লাই করব। কি শিখছি একটু দেখি। আপনাদের দিনের সাথে সাথে রাতের ডিনারের সাথে খেয়েও বলছেন। আচ্ছা, অন পেজ এসে যখন লিখলাম এরকম চলে আসতেছে না, এক একজন এক এক সার্ভিস দিচ্ছে। তো আমরা কারোরটা যেমন যে সবচেয়ে বেশি নিচ্ছে উনি, তাই না? ওনাদেরগুলো আমরা যদি ওপেন করি তাহলে তো বলবে আসলে এই সার্ভিস। ওনাকে যদি আমি দিই আমার ইউটিউব ভিডিওটা অন পেজ করে দেন $150 দিয়ে, উনি কি করে দিবে? টাইপ 3টা পেজ অপটিমাইজ করবে, আমার 3টা ভিডিও ধরে অপটিমাইজ করে দিল। তারপর কি বলছে? টাইটেল অপটিমাইজেশন করবে। কারণ আমি যদি টাইটেল অপটিমাইজেশন করতে পারি তাহলে তো ওনাকে টাকা দেওয়ার দরকার নাই, আছে? আমি এটার জন্য টাইটেল অপটিমাইজ করব, বেস্ট স্নিকার্স ফর ট্রেডমিল ওয়াকিং টাইটেল। তো আমরা বলছিলাম এর সাথে একটা লিখে দিলাম দি বেস্ট, আর শেষে করে দিলাম ইন, এটা কি নাম্বার? ডিসেম্বর, তাই না? আমি তো টাইটেল প্রতি মাসে চেঞ্জ করতে পারবো। টাইটেল অপটিমাইজেশন পারলাম, ওয়ান পেজের একটা কাজ করলাম। এখন H1 H2 H3 থ্রেড, এই টাইটেলটা H1 এ চলে গেল, তাই না? এখন আমি এই টাইটেলটা আবার দিব এখানে, এই টাইটেলটা আবার এখানে দিচ্ছি। আমার এটা যে কোনো কন্টেন্টের জন্য এরকম দিতে হবে, ঠিক আছে? এটা আমি এখানে দিয়ে দিলাম। তার পরবর্তী কন্টেন্ট তো আমার আছে আগে থেকেই। কন্টেন্ট কোথায়? atebali.in কোথায়? এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটা আমি যেহেতু এখানে দিছি, এবার এটাকে আমি একদম সেম দেব না, একটু গুছিয়ে দেব, একটু মডিফাই করে দেব। এখন এটাকে আপনি চাইলে স্পিন করে দিতে পারেন, তাহলে আর কপি ধরবে না, ঠিক আছে? যেহেতু এটা আপনার কন্টেন্ট, এটাকে আপনি এবার চাইলে এভাবে দিতে পারেন, কিন্তু এভাবে একদম হুবহু দিবেন না, এটাকে একটু স্পিন করে দিবেন, দিয়ে আপনার এখানে দিয়ে দিবেন। এবং কিওয়ার্ড দেখেন, একবার পড়ে গেছেন, আমার কিওয়ার্ড পড়ে গেছেন একবার, আমাকে আরো কয়েকবার কিওয়ার্ড দিতে হবে, যেহেতু আপনার আর্টিকেলটা অলরেডি অন পেজ এসেও করা, এখানে আর অন পেজ নতুন ভাবে করার তো দরকার নেই। ওয়েবসাইট থাকলে এটা সুবিধা, যেহেতু আপনার ওটা ইউএস এসইও দিয়ে অন পেজ করে রাখছেন, কন্টেন্ট তো অলরেডি অন পেজ এসইও করা, এখানে নতুন ভাবে অন পেজ করতে হবে না। সেম স্কিলটা এখানে কাজে লেগে গেল। আর কেউ যদি ওয়েবসাইট না থাকে, শুধু ইউটিউব করতেছেন, তখন অন পেজটা করতে হবে। তখন করার জন্য কি করবেন? আসলে এখানে বলতেছে 5000 ক্যারেক্টার দিতে হবে। আপনি এখানে দেখবেন আসলে কত দিচ্ছেন। যদি আমরা বলছিলাম 3000 ওয়ার্ডে কতবার কিওয়ার্ডটা দিতে হবে, ধরেন 8 বার,
তাহলে 1000 ওয়ার্ডের জন্য কতবার দিতে হবে? 3 বার। আপনি গুনে গুনে 3 বার দিয়ে দিবেন। এরকম দেখবেন। আর এইগুলো ওয়ার্ড কাউন্ট দেখার জন্য সবচেয়ে ইজি কি, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট খুলে এখানে এটা কপি করে পেস্ট করে দেবেন কত ওয়ার্ড। আপনি এইভাবে ওয়ার্ডটা কাউন্ট করে আপনার কি ওয়ার্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো এইভাবে অন পেজ করে ফেলবেন পুরো কাজটা। তারপরে আবার শেষে গিয়ে কি করবেন, কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড, একটার জন্য 20টা রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করবেন, সবগুলো কিওয়ার্ড নিচে দিয়ে দিবেন। এখানে লিখে দিবেন পিপল অলসো সার্চ ফর, পিপল অলসো সার্চ ফর, এখানে দিয়ে দিবেন যে এইগুলো দিয়ে আবার এটা খুঁজে At least 20টা দিন। 20টা দিয়ে দিবেন রিলেটেড কিওয়ার্ড। তাহলে কি অন্যান্য কিওয়ার্ড এটা র্যাঙ্কিং করবে। এবং শেষে এটার শেষে আবার হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ কি, আপনার পুরো কিওয়ার্ডটা একবার দিবেন, হ্যাশট্যাগ এখানে দিবেন, কিন্তু হ্যাশট্যাগ যে ইউজ করবেন তখন মাঝখানে স্পেস থাকবে না, ঠিক আছে? এটা একবার দিবেন, পরবর্তীতে আবার এটাকে কপি করবেন, এবার দিবেন ড্যাশ, একটু স্পেস, এবার প্রত্যেকটা নিচে একটা এরকম এই যে এরকম ড্যাশ দিবেন। ট্রেডমিল ওয়াকিং গেল, একটা স্পেস, তারপরে আবার একটা স্পেস দিবেন, আবার হ্যাশট্যাগ দিবেন, এবার দিয়ে দিতে পারেন বেস্ট স্নিকার্স ফর ট্রেডমিল, শুধু বেস্ট স্নিকার্স, এরকম করে কয়েকবার কিওয়ার্ডটা এখানে ইনসার্ট করে দিবেন। এটা আপনার জন্য অন পেজে কাজ করবে। হ্যাশট্যাগের এখন ট্রেন্ড আছে না? এই কঠিন কঠিন কাজগুলো করলে আপনার অন পেজ শেষ। হ্যাশট্যাগ দেওয়া অনেক কঠিন না? এই টোটাল কাজটা করার পরে এখন চলে আসে থাম্বনেল। এখন এই যে এখানে থাম্বনেল যদি এটা আপনার পছন্দ না হয়, এখানে আরো আছে, এখানে আরো আছে, একটাও যদি পছন্দ হয় তাহলে ক্যানভাতে গিয়ে একটা বানাই নেবেন কাস্টম এটার জন্য, করে এখানে আপলোড করে দিবেন। এখানে এরকম বানাবেন, বানিয়ে এখানে আলাদা করে দিবেন। তো আমাকে বলতেছে কাস্টম থাম্বনেল করার জন্য আমাকে ফোন ভেরিফাই করতে হবে, আপনারা তো ভেরিফাই করে নেবেন। ক্লিয়ার? প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদাভাবে ফোন ভেরিফাই করতে হয়। স্যার ইন্ট্রোটা কিসের? ভিডিওতে তো স্যার থাম্বনেল দিলে ইন্ট্রোটাও তো স্যার দরকার। এখন যদি আপনার ইন্ট্রোর প্রয়োজন পড়ে ওটা বানিয়ে নেবেন, আর এটা এগুলোর জন্য অত ইন্ট্রোর প্রয়োজন পড়ে না, এগুলোর জন্য ইন্ট্রো লাগে। ঠিক আছে? আর যদি চান আপনি ইন্ট্রো বানিয়ে নেবেন তাহলে বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এভাবে করে আপনি প্রতিদিন, আমরা যা দেখলাম 2 ঘন্টা কাজ করলে 10টা ভিডিও আপনার জন্য ওই ধরনের কঠিন কিছু না। এই ধরনের কাজ করে অনেকে 12 টাকা ইনকাম করতেছে। এখন এখানে একটা দেখার বিষয় আছে, এটা এখানে দিয়ে দিবেন এই ভিডিও কি কিসের জন্য, এটা দিয়ে দিবেন নো, তারপর যাবেন নেক্সট। নিচে কিওয়ার্ড আছে, আরো মোর অপশন দিলে কিওয়ার্ড আছে। আচ্ছা, প্রত্যেকটা অপশন দিয়ে দিবেন। এই যে এখানে কি আমি বলতেছে কোনো ইস্যু পাই নাই, ওকে, অডিওর জন্য ইস্যু পাই, এখানে দিবেন পাবলিক, কারণ আমি চাই ম্যাক্সিমাম লোক আমারটা দেখুক। চাইলে যে এটা ইউআরএলটা এখান থেকে কপি করতে পারেন, বা ভিডিও পাবলিশ হওয়ার পরও পাবেন ভিডিও সাবমিশনের জন্য বিভিন্ন জায়গাতে গিয়ে এরকম দিয়ে দিতে পারেন, তারপরে পাবলিশ। এই যে হয়ে গেছে। এই সেম কাজটাই করতে হবে আপনাদের। এখন যেহেতু এটা আমার দরকার নেই, আমি এটাকে যেহেতু এটা আপনার কন্টেন্ট আপনি করেন। নিচে যে কিওয়ার্ড ছিল আর কি, এটা বলছিলাম। আমি যতটুকু দেখাচ্ছি এতটুকু করতে পারবেন, ঠিক আছে?